নমস্কার, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। নতুনদের সাদর আমন্ত্রণ আর পুরনোদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি হলো ডিমের তরকারি। ডিমের তরকারির জন্য আমি কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো খানিকটা, 2 চামচের মতো তেল দিয়ে ভালো করে ডিমগুলো, সেদ্ধ করা ডিমগুলোকে আমি ভেজে নেব। 6খানা ডিম নিয়েছি, এক এক করে ভেজে নেব। আর তেলের মধ্যে একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার এক এক করে ডিমগুলো ছেড়ে নিচ্ছি। ডিমগুলো ছেড়ে এক এক করে ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই আলুগুলোকে এক এক করে ছেড়ে দেব। আলুগুলোকেও ভেজে নেব। সমস্ত আলু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো প্রায় ভালো করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার ফোড়ন দেব। গোটা গরম মশলা ফোড়ন দেব, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দুটো কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য মশলা দিচ্ছি না। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন তার কালার চেঞ্জ হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। ভালো করে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজের সাথে। এবার ধনে, জিরে, হলুদ, লঙ্কা বাটির মধ্যে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা বাটা মশলার সাথে মিশিয়ে ভালো করে নেব। আর একটু সামান্য জল দিয়েছি, দিয়ে মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। স্বাদ অনুযায়ী নুন দিলাম, আমি 8 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলও বেরিয়ে এসেছে। এবার মশলার মধ্যে আলু আর ডিমটা দিয়ে দিলাম। আলু আর ডিমটা মশলার মধ্যে কষিয়ে নেব একটু, আর সামান্য একটু জল দিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি ডিম আর আলু। কষাতে কষাতে আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও কষে যাবে, আর দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। যত ভালো মশলা কষানো হবে তত সুস্বাদু হবে। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। একটু ফুটে এলেই আমাদের
রান্নাটা রেডি হয়ে যাবে। প্রায় আমার রান্নাটা রেডি হয়ে গেছে। একটু নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আমি এবার পরিবেশন করব। আপনারা আপনাদের অনুযায়ী রান্নাটা রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করব। আমার রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।